মাত্র 11,990 টাকায় পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, সাথে আরও পেয়ে যাচ্ছেন 5 হোল ডিসপ্লে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এটাতে কিন্তু সবচেয়ে ফাস্ট স্টোরেজ পেয়ে যাচ্ছেন ইউএমসিপি 5, যা ইউএফএস 3.1 এর মতো। তো এত কিছু নিয়ে সিম্ফনির নতুন ফোন মার্কেটে চলে আসে, সিম্ফনি Z60 প্লাস। সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, মানে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো আর দেরি না করে যা যাক মেইন ভিডিওতে। ফোনটির বডি ফ্রেমটি কিন্তু পলিকার্বনেটের তৈরি, তবে ফোনটি দেখতে কিন্তু একদম গ্লাসের একটি ফিল আসে, মানে দেখলে দূর থেকে কেউ বুঝতেই পারবে না যে এটি পলিকার্বনেটের, মানে একদম হুবহু গ্লাসের মতো। সাথে রয়েছে 6.6 ইঞ্চি ডিসপ্লে এবং থিকনেস হিসেবে রয়েছে 8.65 মিলিমিটার এবং ওয়েট হিসেবে রয়েছে 205 গ্রাম। ওয়েট 205 গ্রাম হওয়ার কারণে ফোনটি কিন্তু একটু ভারী, তবে ভারী হলেও ফোনটির সাইজে একটু ছোট হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল অসাধারণ পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটি কিন্তু দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, একটি হলো রিফ্লেক্টিভ ব্লু এবং আরেকটি হলো মেটালিক সিলভার। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি কিন্তু ফিজিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং ফোনটির লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, তবে এই সিম ট্রেতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, 3.5 mm একটি হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। ফোনটির স্পিকার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে আপনারা যখন মুভি দেখবেন বা গান শুনবেন, তখন যদি আপনারা সাউন্ড একদম বাড়িয়ে নেন, মানে ফুল ভলিউম দেন, সেক্ষেত্রে কিন্তু স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ হবে। তাই বলবো, ফোনটির স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো পেতে হলে, মানে মুভি দেখেন বা গান শুনেন, যখনই যাই করেন না কেন, স্পিকারের সাউন্ডটা একটু কমিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটি সাউন্ড কোয়ালিটি পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ইউআই হিসেবে কিন্তু ফোনটিতে অনেক ভালো একটি ইউআই দিয়েছে সিম্ফনি, মানে আমরা লং টাইম ইউজ করার পরেও কিন্তু ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত ইস্যু দেখিনি। এবং ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে পাচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে 1600/720 পিক্সেল। এবং এই ফোনটির পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে কিন্তু 269 নিটস পিক ব্রাইটনেস। তবে 269 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে আপনার ইনডোরে খুব ভালো ব্রাইটনেস পাবেন, তবে আউটডোরে গেলে হালকা পাতলা ব্রাইটনেসের ঘাটতি মিলবে। যেহেতু 11,000 টাকা দাম মাত্র, সেক্ষেত্রে আমি বলবো খুব সুন্দর একটি ডিসপ্লে পাচ্ছেন। কিন্তু ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল যদি একটু মোটা, তবে প্রাইস হিসেব করলে মানে প্রাইজের কাছে ঠিকঠাক আছে। এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন একটি 5 হোল ডিসপ্লে। এবং এই ফোনটির রিয়ার প্যানেল থাকছে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা শুটারটি থাকবে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকবে 1.8 এবং সাথে থাকছে আরেকটি 2 মেগাপিক্সেলের শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকবে 2.4। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। তবে এই ফোনটির ক্যামেরাতে কিন্তু কোনো ধরনের কোনো ওয়াইস সাপোর্ট নেই, যেহেতু বাজেট একদমই কম, মানে একদম কম বাজেটের একটি ফোন, সেক্ষেত্রে ওয়াইস সাপোর্ট না থাকা এটা কোনো আহামরি বিষয় না। এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 2। ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে কিন্তু 5000 mAh একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। এবং এই চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিটের মতো। এবং এই ফোনটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন বা মুভি দেখেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক T616 প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটির ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে থাকছে মালি G57, এবং এই ফোনটি কিন্তু মার্কেটে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, মানে 6GB র্যামের সাথে 128GB রম। এবং এই ফোনটির র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR4X এবং রম টাইপ হিসেবে থাকবে UMCP 5। গেমিংয়ের কথা আসলে এই ফোনটি দিয়ে পাবজি কিন্তু হাই সেটিংসে একদম স্মুথলি প্লে করতে পারছি, এবং ফ্রি ফায়ারও হাই সেটিংসে একদম স্মুথলি প্লে করতে পারছি। মানে একটি মজার বিষয়, মাত্র 11,990 টাকায় মানে পাবজি গেম একদম স্মুথলি প্লে করতে পারছি, মানে এটা আসলেই ভাবতে অবাক লাগে। এজন্য কিন্তু সিম্ফনি অনেক বড় একটি লাইক পায়। তবে এই ফোনটি দিয়ে ছবি তোলার সময় কিন্তু একটু সময় নেয়, মানে ক্লিক করার পরেও একটু টাইম লাগে ছবিটা ক্যাপচার করতে। এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে, খারাপ দিক ওই একটি আছে, ওই যে বললাম যে ছবি তোলার সময় একটু সময় নেয়।
এবং ভালো দিক কিন্তু অনেকগুলো আছে, যেমন কালার, মানে এই ফোনটির কালারটা কিন্তু অসাধারণ, মানে গ্লাসের মতো লুক আসে একটি, মানে দূর থেকে দেখলে মনে হবে যেন দুটি কালারের। এবং প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক T616 প্রসেসর, মানে খুব ভালো একটি প্রসেসর। নয়েজ ক্যান্সেলেশন, মাইক, তারপর ক্যামেরাও কিন্তু অনেক সুন্দর, মানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা মাত্র 11,000 টাকা, এবং ইউআই কিন্তু একদম স্মুথ। এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, স্টোরেজটা, মানে এত শক্তিশালী একটা স্টোরেজ দিচ্ছে, মানে 11,000 টাকায় মাত্র। এবং গেমিং পারফরমেন্স তো একদমই অসাধারণ, মানে মাত্র 11,000 টাকায় এত সুন্দর গেমিং পারফরমেন্স কিন্তু আশা করা যায় না। তাই এই ফোনটি কিন্তু যাদের বাজেট কম তারা একদম অনায়াসে কিনে ফেলতে পারেন, মানে যাদের বাজেট 11 থেকে 12,000 টাকার মধ্যে আমি বলবো এই ফোনটাই নিতে। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।